করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো ভিডিওটি দেখা যাক শেষ পর্যন্ত। আজকে আমি এই দিনটা দেখতে পারতাম। বলছি ম্যাডাম, এখনো ভোটের রেজাল্ট তো আসেনি, কালকেই তো রেজাল্ট। ও কোনো চাপ নেই, বুঝতে পেরেছো? আমি জিতবো। এই দারোগাবুরা তাই বলছে আমি জিতবো। এই গ্রামের ভ্যান চালকের থেকে শুরু করে চার দোকান অব্দি সব জায়গায় শুধু নারকেল বেগম, নারকেল বেগম আর নারকেল বেগম। হ্যাঁ একদম ম্যাডাম। বলছি পাদু এসেছে? হ্যাঁ ম্যাডাম এসেছে। তো ওই মানে এই হোল্ডে রাখিস আমার চাকরিটা, ও কথাটা কি বলিস? হ্যাঁ বলেছি, পাদু দাও তো কিছু মনে করেনি। হ্যাঁ আমি জানতাম তো পাদু ভালো ছেলে, আর আমি তো করতে চাইনি, ওই কটকটির জন্যই করেছি। তা বলছি পাদুর সমস্যাটা কিন্তু আমি মিটাই দেবো, বুঝতে পারিস? এদিকে এই পার্টি শেষ হলেই পারেই তোমাদের এই কাজটা ধরবো। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। তাহলে কি ম্যাডাম আমরা বাড়ির দিকে চলে যাবো? আরে বাবা না না, বলছি তোমরা তো এই সাদা জল, লাল জল, কালো জল এসব কিছু খাও না, খাও কি? মানে বুঝলাম না ম্যাডাম, কি যে বলো? আরে লালদা বাংলার কথা বলছে। না না ম্যাডাম, কি যে বলেন, ওইসব আমরা ছাইপাস কিচ্ছু খাই না, আমরা একটু বিরিয়ানি ভালো খাই, তাছাড়া আর কিছু না। বিরিয়ানি ওখানে হাড়ি ভরে রান্না হয়েছে, খাওয়া দাওয়া করে তুমি এক কাজ করো, তোমরা দুজন বাড়ি যাইয়ে বাড়িও দিয়ে এসো, প্রচুর লোকের রান্না হয়েছে, খেয়ে দিয়ে পারা যাবে না। তাহলে তো ভালোই হলো, রাত্রে আর রান্না টান্না করার দরকার নেই, বাড়ি ফোন করে বলে দিচ্ছি। একদম একদম, আমারই তো বলা উচিত ছিল, কিন্তু তাড়াহুড়োর চোটে ভুলেই গেছি। ও নিয়ে ম্যাডাম কোনো চাপ নাই, হ্যাঁ আপনি তো আমাদের নিজেদের মানুষ। হ্যাঁ হ্যাঁ শোনো, তাহলে ওই এক কাজ করে খাওয়া দাওয়া করে বালতিতে ভরে দিচ্ছি, নিয়ে যাও। আর এই পার্টি শেষ হতে হতেই তোমাদের ওই বিচারটা ধরতে হবে কিন্তু। একদম ম্যাডাম, ওই পাদুদার বউ এসে বাড়ি আসে উল্টো পাল্টা হুনো ঝুনো কথা বলছে, ও সব আমি মগজ মারি বের করে দেবানি, চিন্তা করো না। আচ্ছা ম্যাডাম, তাহলে পেট পুজোটা সারি ফেলি। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো। ও ঘরে আবার ওই বড়বাবু ছোটবাবু সবাই বসে আছে, তাদের সাথে একটু কথাবার্তা না বললি আর কিরকম ভাববেন যে নারকেল বেগম ম্যাডাম বাসায় রেখে চলে গেল। চাপ নাই ম্যাডাম, চাপ নাই, আপনি ওইদিকে সামলান, এদিকে আমরা খেয়ে বাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি হলো, কটকটি এখনো আসে না? সে ছেলেকে ধরা খেয়ে গেল নাকি কে জানে। রাত পুরিয়ে সকাল হতে গেল, এখনো তার কোনো খবর নেই। বড্ডা হারাম যাতে তার নাক ডাকে ঠ্যাং উপর মধ্যে সইছে, আর এদিকে টেনশনে খাতিও পারলাম না রাত্রি, আর এখন ঘুমও আসছে না। কি হলো কে জানে। ছেলেটার কাছে ফোনও নেই যে ফোন করে শুনবো কি না কি অবস্থা। আবার ধরা খেয়ে গেলে আরেক জ্বালা, ধরা খেয়ে গেলে আমার নাম বলে দিলে আমার তো ভোটে যেতে তো দূরের কথা, এরকম বদনাম হবে, গ্রামে মুখ দেখানোর কোনো কায়দা থাকবে না। যতই যা হোক রিস্ক নিয়ে কাজটা করেছি, এখন কি হয় কে জানে। ম্যাডাম, আরে কটকটি এসছো তুমি? হ্যাঁ ম্যাডাম। কি মুখ কালো করে আছো কেন, কোনো অসুবিধা হয়েছে নাকি? আর কি বলবো ম্যাডাম, আরে যা হয়েছে হয়েছে, ওসব নিয়ে টেনশন করি না। আমার মনে মনে ভাবছিলাম তুমি যদি ধরা পড়ে যাও তাহলে বড় একটা সমস্যা হয়ে যাবে। ধরা তো পড়িনি ম্যাডাম, কিন্তু কি হবে কে জানে। মানে ভোটের বাক্স খুলে দেখি বেশিরভাগ ভোটই নারকেল বেগম পেয়েছে, কিন্তু সব সেই ব্যালট পেপারগুলো আমি নিয়ে আসছি। এখন একটা বাক্সে অনেক কাগজ কমে গেছে, তাই দেখে কারো সন্দেহ না হয় তাই ভাবছি। আরে বাবা, তুমি যা কাজ করেছো তারপরে সন্দেহ? কেউ সন্দেহ করতে পারবে? কেউ কোনদিন ভাবতে পারবে হ্যাঁ যে তুমি এই ব্যালট বক্স খুলে ওখান থেকে সব চেঞ্জ করে দিয়েছো? কারোর বাবার ক্ষমতা নেই। কটকটি তুমি যা করেছো তোমার পদ্মধূলি আমার মাথায় দাও। ওরকম বলবেন না ম্যাডাম, সত্যি কথা, তুমি যা করেছো এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। ম্যাডাম ঋণ ভোলার দরকার নেই, আপনারা যে দুটো কাজ দিছি সেই দুটো কাজ করলেই হবে। তুমি এখন খালি দেখো আমার পাওয়ার দেখবা, তার জন্য তো ম্যাডাম আমি এত কিছু করলাম, আমার জীবনকে বাজি রেখে সবকিছু করেছি। বলছি কি কেউ টের পায়নি তো? কাক পক্ষীতেও টের পায়নি। যাক, তাহলে আমি এখন একটু আনন্দ করতে পারি। আস্তে ম্যাডাম, এসব কথা সাবধানে বলবেন, দেয়ালেরও কান থাকে, কখন কে কোথা থেকে এই কথা শুনে বসবে, তখন আমার আর কি হবে? আমার নয় যাবজ্জীবন জেল হবে, কিন্তু আপনার অবস্থা কি হবে ভাবতে পারিছেন? তাই তো, আমি তো সেটা ভেবে দেখিনি। আজকের পর থেকে এই কথার আলোচনা করবেন না, তাই কি আপনার স্বামী হোক আর আপনার ছেলে হোক, যেই হোক, তার সামনে এসব কথা কোনোদিন আলোচনা করবেন না, মনে রাখেন। স্বামীর কথা কি বলবো, ছেলের কথা কি বলবো, সব হচ্ছে স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ চলে না। কিন্তু এই পৃথিবীর বুকে তুমি যা কাজ করেছো নিঃস্বার্থ ভাবে, এরকম কাজ আমি আমার জন্মে তো দেখিনি কোনোদিন। এইরকম নিঃস্বার্থ ভাবে কটকটি তুমি যে কাজ করেছো, আমি সারা জীবন তোমার ঋণী। ওসব কথা ছেড়ে দিয়ে আপনি আমার ঠাকুমারে খোঁজার ব্যবস্থা করুন। শোনো, তোমার ঠাকুমার তো খোঁজার ব্যবস্থা কবে থেকে চলছে, কিন্তু আমার হাতে পাওয়ার না আসা অব্দি আমি তো ওই দারোগা বাবুরই বা অন্য কেউ চাপ দিতে পারছি না। আর এই ফুটোদেরও গ্রাম থেকে ছাড়াবো, আমার হাতে যতদিন পাওয়ার না আসবে ততদিন কি করে এই গ্রাম থেকে তাড়াবো বলো? এই তো কালকে তো রেজাল্ট বেরিয়ে যাবে, তখন তার কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ একদম। বলছি বাবা, তুমি খাওয়া দাওয়া তো কিচ্ছু করনি মনে হচ্ছে দেখে, খাওয়া দাওয়া করে নাও, আমিও কিচ্ছু খাইনি। এত সময় হয়ে গেছে ম্যাডাম, এখনো খাওয়া দাওয়া করেননি? আর বাবা খাওয়া দাওয়া, তুমি যে কাজে গেছো সে কাজ কমপ্লিট না অব্দি খাওয়া দাওয়া আসে? হ্যাঁ, আমার তো একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আর একটু সময়ের ভিতর যদি তুমি না আসতে না, আমার তো এখানে হাঁটু কাঁপুটে যেত। চাপ নেবেন না ম্যাডাম, কটকটি যে কাজ হাতে নিয়েছে আজ পর্যন্ত সে কাজ কমপ্লিট করে ছেড়েছে, সে তো আমি জানি। তোমার মতন এত সুন্দর একটা বিশ্বাসযোগ্য মানুষকে নারকেল বেগম কি করে ছেড়ে দিল কে জানে। আমি তো আমার জীবন চলে গেলেও তোমারে ছাড়তে পারবো না। সে তো ম্যাডাম ছাড়তে পারবেন না, আমার কাজ যদি আপনি না করেন না, আমি ছেড়ে পুরো একদম চলে যাবো অনেক দূরে। ও কথা মুখেও আনে না তুমি, বুঝতে পারিছো? আমার হাতে পাওয়ারটা আসতে দাও, তার থেকে 24 ঘন্টার ভিতর যদি তোমার ঠাকুমারে বের না করে দিতে পারি, তাহলে তুমি আমার নামে একটা কুকুর পুষবা।
ওইসব পোষাপুষির দরকার না, আমার ঠাকুমার দরকার। আচ্ছা তুমি চাপ নিও না, ওই রান্নাঘরে রান্না রয়েছে, যাও ঝাপাঝাপ করে খেয়ে নাও। আমি ওখানে খেয়ে নি, পেটের ভিতর ইন্দুর দৌড়চ্ছে। এখন আর খিদে নেই ম্যাডাম, যে টেনশন আমার ভিতরে এখনো চলছে তাতে আমি আর এখন খেতে পারবো না, বরঞ্চ সকালেই খাবো। ও কথা বললে হয় না ম্যাডাম, এখন খাতে দিতে পারবো না, টেনশনের চোটে কেন বমি টমি এসে যায়। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। দরকার হয় তোমার জন্য আমি একটু স্যুপ নিয়ে আসছি, স্যুপটাই ভালো থাকবে, এখন ওই ভাত টাত খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি ঝাপাত করে যাই একটু স্যুপ নিয়ে আসি। আচ্ছা ম্যাডাম। কটকটি যা কাজ করিছে, আর কি বলবো, সারা জীবন পয়সা দিয়ে এরকম মানুষ পাওয়া যায় না। কপাল, অনেক ভাগ্য করে এরকম একটা কটকটির মতন ছেলে পেয়েছিলাম, না হলে আমার স্বপ্নই থেকে যেত। এত কষ্ট করে কাজ করেছি, হ্যাঁ। এখন যদি আমার ঠাকুমারে খুঁজে না বের করো, তাহলে তোমারও আমার এই সিটিতে নামাতে সময় লাগবে না। নারকেল বেগমের মতন মানুষটা আমি ভয় পাইনি, শুধুমাত্র আমার কাজ করছিল না বলে ছেড়ে দিয়ে চলে আসি এখানে। দেখাই দিলাম নারকেল বেগমরেও যে কটকটি কি করতে পারে। যে ভোটে হেরে গেছে সেই ভোটে জিতাই দিচ্ছি, মানে ফাজলামি নাকি? আর আমার কথার অবাধ্য হয়েছে তো কাজ শেষ। আরে স্যার, আপনি হঠাৎ করে কেন, এসে কি ভুল করলাম নাকি? কি যে বলেন স্যার, আপনি হচ্ছে আমাদের হত্যাকর্তা বিধাতা। অনেক ব্যস্ততার থাকার কারণে আপনার কাছে ফোন করতে পারিনি। একটার পর একটা বাস লাগিয়ে রয়েছে আমাদের পিছনে, একটা বের করি তো আরেকটা ঢোকে, আরেকটা বের করি তো আরেকটা ঢোকে, এইরকম পরিস্থিতি। বাস বের করতে করতে এতদিন সময় হয়ে গেল, আপনার একটু ফোন করতে পারলাম না। বলছি স্যার, হ্যাঁ আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, এতদিন পরে আসছেন আর কি বলি। বলছি স্যার, আপনি বসেন, আপনার জন্য একটু শরবত করে নিয়ে আসি। আরে না না, এখন শরবত করার সময় নেই। এরকম বললে হবে স্যার? এতদিন পরে পদ্মধুলি রেখেছেন আমাদের বাড়িতে, আর একটু শরবত না খেলে হবে? আরে বাবা, আমার আবার গিয়ে স্কুল ধরতে হবে, যে কারণে আসছি। বলছি সঙ্গে ওটা কে, আমাদের ভাইপো নাকি? হ্যাঁ হ্যাঁ। বাবা, ভাইপো তো দেখতে অনেক বড় হয়ে গেছে। ভাইপো, তা তোমার নাম কি? আমার নাম টুনুমুনু। বাহ, খুব সুন্দর নাম তো। তা বলছি, পাদুরে দেখছি না যে, আর ওই যে হাগুরেও দেখছি না যে, কোথায় গেল? ওই হাগুদার পাদু, ওটা একটু ওই মুদিখানার দোকানে গেছে, কি কি জিনিসপত্র কিনবে। পাদু অনেকদিন পরে বাড়ি আসছে তো, তাই বাড়ির জিনিসপত্র সব নাকি একবারে কিনে দিয়ে যাবে। রোজ দিন তেল আলো ডালানো ঝালানো সেসব ফন্দি থাকবে না। আর এই দোকানদারের সাথে কথা বলে যাচ্ছে, যত টাকা বিল হবে ফোন পে করে দেবে, যা যা লাগবে নিয়ে আসো, সেই সব কথাবার্তা বলতে গেছে। তা কখন আসবে শুনি? ও স্যার, কমসে কম ঘন্টাখানিক লাগবে, অনেক জিনিস আনবে তো। এই সর্বনাশ করিছে, আমি ভাবছি কি আমার ছেলের এক্ষুনি ছেড়ে এই ট্রেনেই চলে যাব। বুঝলাম না স্যার। তোমাদের এই ভাই পূজা বাতিল হয়েছে তো বলার বাইরে। কি যে বলেন স্যার, দেখে তো মনে হচ্ছে একদম ছোট বাচ্চা কোকি ছেড়ে। আর কচি, এক নম্বরে পোত পাকা। কি বলছেন স্যার? ঠাপ কিন্তু মিথ্যে কথা বলতে, বাবা আমার উপর রেগে গেছে তো, তাই উল্টোপাল্টা কথা বলছে। হয়েছে হয়েছে, অত নাটক করো না। এরা সবকিছু জানে, সবকিছু বোঝে। আমার বিয়েতে আসছিল, বুঝতে পারিছো? যখন তুমি এই পৃথিবীর বুকে ভূপৃষ্ঠ হওনি, তার আগে ওদের সাথে আমাদের সম্পর্ক। ওরা জানে কে কিরকম মানুষ, বুঝতে পারিছো? অত নাটক করে না। আমি আবার কোথায় নাটক করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। বলছি ভাইপো, কি হয়েছে আর বলো না, একটুখানি ঝামেলার জন্য আমার বাড়ি থেকে এখানে নিয়ে আইছে। আর ফুটো বললো না, গ্রামে যে দুই তিনটে হতবাগা ছেলের সাথে ঘোরাঘুরি করে, তারা কোথায় বিড়ি খাবে, কোথায় চুল্লু খাবে, হ্যাঁ, সেই সব দরবারে থাকে, সেই সব ছেলেপেলের সাথে ঘরে। কবে যে এই মানুষ শুরু করে দেবে সেই আমার সন্দেহ। আমার তো মনে হয় ওর দাঁতের ফাঁকাতে কালো কালো হয়ে গেছে, মনে হয় বিড়ি খাওয়ার জন্যই। ও বাবা, তুমি কি কথা বলছো? কেন, খারাপ কিছু বললাম নাকি? বলছি আমি আবার কবে বিলি খেলাম? হ্যাঁ, এখন তো তুমি কিচ্ছু জানো না। ধোয়া তুলসী পাতা ভাজা মাছটা উল্টায় খাবার সেটাও জানো না। এমন কথা বলছো যেমন তোমার বোদের বাড়ি খাওয়ানি হয়নি জন্মের পরে। কি বলছো বাবা তুমি? আমি আবার কবে বোধের বলি খেলাম? তোর সাথে কথা বলা খালি খালি। তা ফুটো, যে জন্য হচ্ছে আমার আশা, হাগু থাকলে একটু ভালো হতো। তা কখন আসে কে জানে। বলছি স্যার, আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি ফোন করছি, ওই 5 থেকে 10 মিনিটের ভিতর চলে আসবে। সে কথা বললি তো হবে না। আজকে আমার বিকেলে একটা ক্লাস আছে, যাইয়ে কমসে কম ক্লাসটা নিতে হবে, নয়তো হাজিরিটা হবে না। আর হাজিরি না হলেই কমসে কম 3 থেকে 4 হাজার টাকা লস। বাহ স্যার বাহ, খুব ভালো চাকরি আপনার। এরকম চাকরি যদি একটা পেতাম না, একদম চাঙের উপরে বসে থাকতাম। তোমাদের চাকরি ভালো। চাকরি আর কোথায়, খাচ্ছি দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি, আর পাদুর টাকা ধ্বংস করছি। বলছি, পাদুর চাকরি নাকি কি হয়েছিল মাঝখানে শুনলাম। আর বলবেন না স্যার, ও অনেক ট্র্যাজেডি হয়ে গেছে ওর জীবনের সাথে। বিয়ে করেছিল, সে বউ লাস্টিং করলো না, আর চাকরিটাও হোল্ডে ছিল, কিন্তু এখন যাই ঠিক আছে। হ্যাঁ, ঠিক থাকলে কোনো সমস্যা নাই। তা যে জন্য আর কি আইছি তোমাদের বাড়ি, আমার ছেলেটার একটু মানুষ করে দিতে হবে। ফুটো, না বলো না। কি বলছেন স্যার? আমরা তো কাকা কিচ্ছু পারি না, আপনার ছেলের কি করে মানুষ করব? সে আমি জানি না। ওই পাদুরির নাদনটা যেভাবে মানুষ করেছো সেইভাবে মানুষ করো। আমার ছেলের টাকা তো শোনে না। চান্স পালি পারে পকেট থেকে 500 টাকা 1000 টাকার নোট ঝেড়ে দিয়ে পুরো ধা হয়ে যায়। বলছি বাবা, ওইসব আগের কথা এখন বলছো কিসের জন্য? ওইসব ছেড়ে দাও না তো। কোনো ছাড়াছাড়ি নাই। সত্যিটা না জানলি পারে তারা কি করে তোকে মানুষ করবে শুনি, হ্যাঁ? তাই না ফুটো?
বলছি স্যার, আমরা তো এখন এই আগের মতন নেই, এখন সাদা সিম্পল মানুষ হয়ে গেছি। অত শত শুনছি না, আমার ছেলের মানুষ করে দেবা, ওর ভিতরে একটা দুষ্ট আত্মা ঢুকিছে, কোথার থেকে কি চুরি করবে কি না করবে সেই সব হাবিজাবি কাজ করে, ওরে ওটা সাজতা করতেই হবে। মানে এখন থেকে যদি ওর হাতে পাতাপোক্ত হয়ে যায়, তখন বড় হয়ে আমার নাম তো ডুবোবে, আর আমার নামে সবাই থুথোগারি করবে। বলছি কি কাকা, বাবা কি বলছে সব সত্যি? না না কাকা, থাম, মিথ্যে কথা। বাবা কোথাতে কি বলতেছে কে জানে। মন্দার কথা দেখেছিস কোনোদিন? ও বাবা, লোকের সামনে অপমান করছো আমায়? পকেট থেকে পয়সা নেওয়ার সময় মনে থাকে না, হ্যাঁ, যে বাবা যেখানে সেখানে আমার মান সম্মান পুরো খেয়ে নেবে, তারপরে তুমি কি খাতিরে তুমি, হ্যাঁ, এইসব পয়সা চুরি করে পিকনিক পার্টি করো, হ্যাঁ, পড়াশোনার নামে ঢং ঢং, আর বাপের পয়সা নিয়ে ধ্বংস করা, এসব হাবিজাবি কাজের মানে মাথায় থাকো তুমি, তাই না? ওরকম বলে না বাবা, প্লিজ বাবা, আমার বাড়ি নিয়ে চলো, আমি এখানে থাকতে পারবো না, এখানে বিশাল গরম। গরমে গরম হয়, ঠান্ডায় ঠান্ডা হয়, আর এই গরমেতে লোহা কাটার করতে লোহা কাটে, তার জন্য চিন্তা করে লাভ নেই, বুঝতে পেরেছো? তোমার বাবা একটা সৎ মানুষ, আমরা অনেক শ্রাদ্ধ করি, এই মানে শ্রদ্ধা করি। অত শত বুঝি না বাপু, তোমার উপর দায়িত্ব, তুমি ছেলেরা মানুষ করে দেবা। বলছি আপনার ছেলে কি আমার কথা শুনবে? শোনাশুনি বুঝি না, এখান থেকে মানুষ করেই পাঠাবা, তোমাদের উপর একটাই মানে আমার দাবি অধিকার, বুঝতে পারিস? আচ্ছা স্যার, চেষ্টা করবো। চেষ্টা না, তুমি ওরা একদম পাকাপুক্ত করে রান্না ফান্না সব দিক দিয়ে তারপরে তুমি বাড়ি পাঠাও, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে আমি এখন বাড়ির দিক চলি। কি যে বলছেন স্যার, হ্যাঁ আপনি চলে যাবেন আজকে বিকালে, পাদুর আর পাদুর বউর আর কি ডিভোর্সের কাগজপত্রে কথাবার্তা হবে, নারকেল বেগম ম্যাডামও আসবে, এই সময় আপনি চলে গেলি এটা বাজে কথা না? হ্যাঁ, আজকের দিনটা থেকে কালকে বরঞ্চ রওনা দিয়েন। আরে বাবা, আমার স্কুল কলেজ আছে, আমি ভাবিছি এখান থেকে টুক করে ট্রেনটা ধরতে পারলি বিকেলে মোটামুটি যাইয়া সিগনেচারটা দিয়ে আজকের দিনটা লেখাই দিতাম। বলছি স্যার, এত পয়সা কি করবেন? একটা দিন না ছুটি নেবেন? এই সেমিনারটারে বলিসি পড়াশোনা করে ভালো করে মানুষের মতন মানুষ হয়, তোর থেকে কত অভদ্র ছেলে ভালো করে পাস ফাস করে টোরে এ কাজ ও কাজ করছে, আর তুই বাড়ি বসে বসে গিলছিস পড়াশোনার নামে নবডাঙ্কা। ওরকম বলে না বাবা, আমি পড়াশোনা ভালো, কেমন আমার পড়তে বসতে মন লাগে না। আরে বাবা, ওটাই তো মন্ত্র, পড়তে বসে যদি মন্ত্র লেগে যেত, মন লেগে যেত, তাহলে তো তুমি আজকে সায়েন্টিস্ট হয়ে যেতে বাপু। বলছি কি স্যার, আজকে আপনি যেতে পারবেন না, সালিশিটা বিচারটা হোক, আপনি একটা গ্রাহ্য মানুষ, মানে মানে ভালো একটা মানুষ, আপনি থাকলে পারে লোকে একটু ভয়টাই পাবে, বুঝতে পেরেছেন? তোমরা আর কি বলবা, আমি আগেতেই ভাবিছি তোমাদের বাড়ি আসা মানে একদিনে যাওয়া তো মানে ইম্পসিবল। বলছি কি ফুটো, পাদুর বউর জন্য তো একটা শাড়ি শুড়িও কিনে আনলাম না, একটু চলো দেখি রাস্তা থেকে ঝপাত করে একটা শাড়ি শুড়ি কিনে নিয়ে আসি। না স্যার, যে চলে যাবে সংসার করবে না তার আবার শাড়ি আসে কিসের জন্য? তারে তো একটা ওই প্লাস্টিকের একটা মানে মাগও দেওয়া উচিত না? কি বলছো? পাদু এত ভালো স্টুডেন্ট, আর আমি তো জানি ও সেই রকম লেভেলের চাকরি করবে, চাকরি পেয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, বিয়ে থায় তো আসতে পারিনি, হ্যাঁ, তা মোটামুটি একটা উপহার দিতে দেবা না? ও সময় আছে, যদি কোনদিন আপনাদের বাড়ি যায় তখন দেবেন। আচ্ছা জ্বালা তো। বলছি কি বাবা, বাড়ি চলো না তো, এখানে থাকবো না, এনাদের কথাবার্তা অন্যরকম। এখন থেকে তোমার জায়গা এটাই, বুঝতে পেরেছো? যতদিন না মানুষের মতন মানুষ হবা ততদিন এখানে পড়ে পড়ে ছাই মাস গিলবা, ঠিক আছে? বলছি বাবা, আমি ভালো করে পড়াশোনা করবো, আর কোনদিন তোমার পকেটে টাকা টাকা ঝাড়বো না, প্লিজ আমার এবারের মতো মাফ করো। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি নিয়ে চলো। আমার তোকে তোর কি মনে হয় ক্যাবলা নাকি? হ্যাঁ, বাড়িতে অব্দি গাড়ি ভাড়া করে আইসি কি লাফালাফি খাওয়ার জন্য নাকি নাকি? আরে ভাইপো, তুমি টেনশন করো না, বুঝতে পারিস আমরা তো আছি, তোমার ফুল ট্রেনিং দিয়ে দেবো, আর তোমার বাড়ি যাওয়ার জন্য মন ইচ্ছা চাইলেও তুমি যেতে পারবা না, বুঝতে পারিস? না না ভাই, যাবো। এক কাজ কর, কালকে সকাল অব্দি থাক, তারপরে মিটিংটা সারিটারে একবারে বাড়ি যাবানি। কথা দিচ্ছ তো? আরে বাবা হ্যাঁ, 3 সত্যি। বলছি বাবা, এরা আবার আমাদের মারবে না তো? তুমি কি ভাবতেছো তোমার বোর্ডিং স্কুলে রাখছি কিসের জন্য? বাড়ি বসে তোমার মার এরকম আমদার ওইসবে তুমি একদম বিগড়ে যাচ্ছ, বুঝতে পারিস? প্লিজ বাবা, প্লিজ তুমি আমার বাড়ি নিয়ে চলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। হুম, তা হবে না। কলগেটের ভিতর থেকে একবার কলগেট বেরোয় গেলে যেমন ঢোকানো যায় না, আমার মুখতে একবারে কথা বেরোয় গেছে মানে সেটা পাল্টানো মানে আকাশ বাতাস এক করে দেওয়া, বুঝতে পারিস? এরকম বলো না বাবা, প্লিজ বাবা প্লিজ। আরে ভাইপো, তুমি টেনশন নিয়ে না, এখানে থাকতে থাকতে না তোমার এইরকম ভালো লাগবে না, তুমি বাড়ির কথা মনেই করবে না। সেটা আবার কখনো হয়? তাহলে দেখতে থাকো আমরা কি করি। বলছি জাতি যখন ফুটো দিবা না, একটু হাত পা ধোয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ একদম স্যার, বাইরেও জল আছে, আর আপনি যে রুমে থাকবেন ওখানে ঘরের ভিতরে পায়খানা বাথরুম করে দেওয়া হয়েছে, আমরা গেস্টদের জন্য স্পেশাল করে বানানো হয়েছে ওইটা। বাহ খুব ভালো। তাহলে আমি জামা প্যান্ট ছেড়ে একটু রেস্ট করি। হ্যাঁ, আবার তোমাদের ওই বিচার না কি বললে সেটাও হবে, সেটাও দেখতে হবে, শুনতে হবে, বুঝতেই হবে। মানুষের জীবন নিয়ে তো ছিনিমিনি খেলা যায় না, তাই কি না? হ্যাঁ একদম স্যার, একদম।